जय राधे। भगवान श्री कृष्णचंद्र अनंत शक्तिमय, तार अनंत शक्तिर मध्य तीनटी हच्छे प्रधान शक्ति। एकटी चित शक्ति जाके अंतरंगा शक्ति बला है एवं स्वरूप शक्तिও বলা হয়। অন্যটি বহিরঙ্গা শক্তি যাকে মায়া শক্তি বলা হয় এবং তৃতীয়তম শক্তিটি হলো জীব শক্তি যাকে তটস্থা শক্তি বলা হয়। ভগবানের অন্তরঙ্গা শক্তি अर्थात श्रेष्ठ शक्ति जेटा भगवान स्वरूप, भगवान क्रियवस्तु ना भगवान सत, भगवान चित, भगवान आनंदमय। जेमन आमरा रसगोल्ला रसेर आधार तार मध्य से मिष्ट स्वादटा आछे बोलेई रसगोल्ला आमादेर भालो लागे। ठीक तेमনি भगवानও সেই आनंदमय एक रसगोल्ला। भगवान शांतिमय, भगवान चित। ताई भगवानेर प्रति आमादेर एत आकर्षण एत टान। जेमन भोजन रसिकेर भोजनेर प्रति टान, भोज्य द्रव्येर प्रति टान, ठीक तेमনি शोभन सुंदर सुहृदय मानुषदेर भगवानेर प्रति सेई रूप टान। भोजन रसिक व्यक्ति जेमन भोज्य द्रव्य पेले से आर किछुई तार मने थाके ना, ठीक तेमনি भगवानेर भक्तगण भगवानेर नाम श्रवण कीर्तन स्मरण এই সব পেলে তারা आनंदे विभोर हो जाए। कारण भगवान आनंदमय सत्ता। भगवानेर এই स्वरूप शक्ति যাকে আমরা বলছি লাদিনী শক্তি অর্থাৎ আনন্দদায়িনী শক্তি। আমরা সংসারে কোথায় আনন্দ খুঁজছি? বাইরের জগতে কোথাও আনন্দ নাই। ভগবানের মধ্যেই সেই আনন্দ রয়েছে। আমি যদি লঙ্কা কামড় দিয়ে মিষ্টি স্বাদ খুঁজি আমি কখনোই মিষ্টি স্বাদ পাবো না। ঠিক তেমনি আমরা মায়াকে জড়িয়ে ধরছি, মায়াকে দিনের পর দিন আস্বাদন করছি, আর আমরা কেবলই শান্তি চেয়ে বেড়াচ্ছি, সুখ চেয়ে বেড়াচ্ছি। কী করে হবে? আমাদের ভগবানকে আস্বাদন করতে হবে, ভগবানকে ভজন সাধন করতে হবে। তাহলে ভগবানের স্বরূপ যে লাদিনী অর্থাৎ ভক্তগণকে জীবগণকে আনন্দ প্রদান করে যে শক্তির দ্বারা তাকে বলে লাদিনী শক্তি, যেটা ভগবানের স্বরূপ শক্তি। আর এই বহিরঙ্গ যা কিছু দেখতে পাচ্ছি, বাইরের জগতে যা কিছু দেখতে পাচ্ছি যেটা মায়া, এই যে কৃতি অপ তেজ মরুদ ব্রহ্ম। কৃতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুদ মানে বায়ু, ব্রহ্ম মানে আকাশ। এই পঞ্চভূত দ্বারা আমাদের এই রক্ত মাংসের দেহটা তৈরি হয়েছে। তাই এই দেহকে বলা হয় পাঞ্চভৌতিক দেহ। পঞ্চভূতের সম্মিলিত অবস্থাই হচ্ছে এই দেহ, এই পাঞ্চভৌতিক দেহ। অর্থাৎ প্রকৃতির বিকারই হচ্ছে এই দেহ। যেমন মাটি দিয়ে যেমন মিস্ত্রি ঠাকুর তৈরি করে, বিভিন্ন আকার দেয়, ঠিক তেমনি মাটি জল এই সমস্ত পঞ্চভূত মিশে প্রজাপতি ব্রহ্মা এক একটা দেহের আকার দিচ্ছে। প্রজাপতি ব্রহ্মা হচ্ছে দেহ তৈরির কারিগর, মিস্ত্রি। এই দেহটা পঞ্চভূতেই নির্মিত। আর দেহ থেকে আত্মা বেরিয়ে যাওয়ার পর এই দেহ পঞ্চভূতেই লীন হয়ে যাবে।
জয় রাধে। তাহলে বহিরঙ্গ যে মায়া শক্তি দেখতে পাচ্ছি, যেটা জড়রূপা শক্তি, জড় শক্তি, অর্থাৎ সে নিজে থেকে চলতে পারে না। যেমন গাড়ি নিজে থেকে চলতে পারে না, তাকে ড্রাইভার চালায়, ঠিক তেমনই এই মায়া জড় শক্তি, সেই মায়ার চালক হচ্ছে চেতন শক্তিময় ভগবান কৃষ্ণচন্দ্র। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামেন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। প্রতিটা জীবের হৃদয়ে ভগবানের চালক রূপে বসে আছেন, তিনিই চালনা করছেন। জয় রাধে। তাহলে বহিরঙ্গ যে শক্তি, এটা জড় শক্তি, তাই এই শক্তি ভগবানের অন্তরঙ্গ শক্তির মধ্যে থাকতে পারে না, চেতন শক্তির মধ্যে থাকতে পারে না, ভগবানের থেকে অনেক দূরে অবস্থান করে, তাই একে বহিরঙ্গা শক্তি বলা হয়। ভগবানের অন্তরে অবস্থান করে না, ভগবানের ভিতরে অবস্থান করে না, বাইরে অবস্থান করে, তাই তো বহিরঙ্গা শক্তি বলা হয় মায়াকে। আর ভগবানের অপর একটি শক্তি হচ্ছে জীব শক্তি, যাকে তটস্থ শক্তি বলা হয়। এই জীব শক্তি হচ্ছে চেতন শক্তি, ভগবানেরই চিৎ শক্তি। চিৎ শক্তির একটি অংশ হচ্ছে জীব শক্তি। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন। প্রতিটা জীব আমারই সনাতন চিৎ স্বরূপের অংশ। জয় রাধে। এই অংশ বাঁশের টুকরের মতো বা কোনো কিছু টুকরের মতো টুকরো নয়। যেমন সূর্য থেকে অসংখ্য সূর্যের রশ্মি যেমন নিরন্তর বিচ্ছুরিত হচ্ছে, ঠিক তেমনই সেই পরমাত্মা ভগবান থেকে অনন্ত জীব সৃষ্টি হচ্ছে। জয় রাধে। ভগবান যদি সূর্য স্বরূপ হয়, জীব হচ্ছে তার কিরণ স্বরূপ, জীব হচ্ছে কণা স্বরূপ, ক্ষুদ্র, ভগবান হচ্ছে বৃহৎ। এই জীব যখন এই মায়ামুখী হয়ে যায়, ভগবান থেকে যখন দৃষ্টি ফিরিয়ে নেয়, তখনই মায়া তার স্বরূপ আচ্ছাদিত করে দেয়। জীবের যে স্বরূপ, আমি কৃষ্ণের নিত্য দাস, আমার প্রভু কৃষ্ণচন্দ্রের সেবা করাই যে আমার একমাত্র ধর্ম, এটা জীব ভুলে যায়। ভগবানের মায়ার দুটো শক্তি, একটা আবরণাত্মিকা শক্তি, যা আমাদের স্বরূপকে আবরণ করে দেয়, ঢেকে দেয়, ভুলিয়ে দেয়, যে শক্তির দ্বারা তাকে বলা হয় মায়ার আবরণাত্মিকা শক্তি। আর মায়ার দ্বিতীয় শক্তি হচ্ছে বিক্ষেপাত্মিকা শক্তি। বিক্ষেপ, যেমন শুকনো পাতাকে বায়ু উড়িয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় ফেলে দেয়, ঠিক তেমনই আমাদের স্বরূপ তো প্রথমে মায়া ভুলিয়ে দিল, তারপর আমরা যে এই দেহ নই, আমাদেরকে এই দেহ বলে চিন্তা করাচ্ছে। এটা হলো মায়ার বিক্ষেপ শক্তি। আমাদের দেহাত্মবোধের স্বামী দেহ, এই দেহের সঙ্গে সম্বন্ধীগণ, আমার পিতা, আমার মাতা ইত্যাদি ইত্যাদি মিথ্যা যে সম্পর্কের মধ্যে ফেলে দিল, এটা হচ্ছে মায়ার বিক্ষেপ শক্তি। এই জীব যখন ভ্রমিতে ভ্রমিতে যখন সাধু বৈদ্য পায়, তার উপদেশ মানতে মায়া পিশাচি পালায়। যখন জীব এই সংসারে বহু জনিতে ঘুরতে ঘুরতে কোনো এক জনিতে এসে, মানে কোনো এক জন্মে এসে যখন হরি গুরু বৈষ্ণবের কৃপা ধন্য হয়, যখন তাদের কৃপা লাভ করে, তাদের চরণতলে গিয়ে বসতে শেখে, তখন জীবের এই যে মিথ্যা দেহাত্মবোধ, এই যে মিথ্যা আমি আমার মনে করা, এই ভ্রম তখন, এই মায়া পিশাচি তখন দূরীভূত হয়। তখন সেই জীব তার নিজের পারমার্থিক পরিচয়, যে কৃষ্ণের নিত্য দাস, সেই প্রকৃত পরিচয়ে উন্নীত হয়ে সে এই দেহ দিয়ে সাধন ভজন করে। সাধন ভজন করে সে তার গোলক বৃন্দাবন ধাম, প্রকৃত তার স্থান সে লাভ করতে পারে, তার প্রকৃত প্রিয়জন লাভ করতে পারে, ভগবান কৃষ্ণচন্দ্রকে লাভ করতে পারে। এই জীব শক্তিকে বলা হয় তটস্থা শক্তি। তট
মানে নদী একদিকে জল থাকে আর একদিকে স্থল থাকে, মাঝখানে তট মানে নদীর বাঁধ থাকে, তট মানে বাঁধ, মধ্যবর্তী অবস্থায় থাকে, এপাশে জল এপাশে স্থল। অর্থাৎ এই জীব শক্তি হচ্ছে ভগবানের মধ্যবর্তনী শক্তি। হরি বল। তার একদিকে এই পরিদৃশ্যমান মায়া রয়েছে আর একদিকে তার ভগবান রয়েছে, তার অন্তরঙ্গ শক্তি রয়েছে। এবার জীব মায়াকে আস্বাদন করবে না ভগবানকে আস্বাদন করবে, সেটা তার স্বতন্ত্র ইচ্ছার উপর নির্ভর করে। তাই জীবকে বলা হয় উভয়ের মধ্যবর্তী থাকার জন্য, তাই একে মধ্যবর্তিনী শক্তি বা তটস্থ শক্তি বলা হয়। তট মানে মধ্যবর্তী, জল আর স্থলের মধ্যবর্তী অংশটাকে বলা হয় তট। ঠিক তেমনি মায়া এবং ভগবানের যে অন্তরঙ্গ শক্তি, এই উভয়ের মধ্যবর্তী রয়েছে এই আমরা জীব শক্তি। হরি বল। তাই এই জীবের প্রকৃত কর্তব্য হচ্ছে তার প্রভু ভগবানের নিরন্তর সেবন করা, এতেই জীবের জন্মের সার্থকতা। কিন্তু আমরা আমাদের প্রকৃত কর্তব্য বিস্মৃত হয়ে গিয়ে মিথ্যা মায়ার কর্তব্যকেই প্রধান করে দেখে জনম জনম কেবলমাত্র এই মায়ার দাসত্ব করছি। আমরা যে প্রভুর দাস, আমাদের সেই প্রকৃত কর্তব্য থেকে আমরা চ্যুত হচ্ছি বলেই সংসারে কখনো সুখে মায়া আমাদেরকে সিংহাসনে বসায়, কখন আবার দুঃখের গভীর খাদানে ফেলে দিয়ে আমাদেরকে কষ্ট দেয়। যদি আমাদের সেই চেতনা শক্তির বিকাশ হয়, গুরু কৃপা হৃদয়ের মধ্যে বিবেক শক্তির বিকাশ হয়, তখন আমরা আনন্দময় সত্তা ভগবানকে আস্বাদন করে এই সাধন দেহকে ধন্য করে সেই সিদ্ধ দেহে আমরা উন্নীত হতে পারি, প্রবিষ্ট হতে পারি। বলো না গো রাধে রাধে।